আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে সোমবার, মহাদেবের নাম নিয়ে দিনটা শুরু করি। আশা করি সারাটা দিন ভালোই কাটবে। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই চলে গেছি ছাদে, কারণ আমাদের উঠানে দড়িতে প্রচুর জামা কাপড় মেলা ছিল। গত 3 দিন যাবৎ রোদ ওঠেনি, তো মানে সব মেলেছি, জমতে 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 মানে আর জায়গা নেই এমন অবস্থা। ঘরে ছিল, বাইরে ছিল, মানে সব জমেছিল। তো ঘুম থেকে উঠে মানে জানলা দিয়ে যেই দেখতে পেরেছি যে একটু মানে রোদ বোঝা যাচ্ছে, আমি উঠেই দৌড়, ছাদে গিয়ে সমস্ত মেলে এসছি। তো এবার যাব রান্নাঘরে। তো চলো সারাটা দিন আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি কি করি। তো এই যে এখানে ঘুগনিটা গরম হচ্ছে, আর পাশে দিদি লুচি করছে। এই হলো আমাদের আজকে সকালের জল খাবার। তো আমি এসে গেছি ঘর ঝাড়ু দিতে। ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর আসছি। এই যে আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। আমার রোদি বেরিয়ে গেল দোকানে। আমি আমার খাবারটা খেয়ে নিই, খেয়ে স্নানে যাব। এসে ঠাকুর পুজো আছে, মেয়েদের রেডি করানো আছে। তো আমার ঘুগনি আছে, কিন্তু আজকে যেহেতু সোমবার তাই আমি ঘুগনিটা খাবো না, আমি একটা রসগোল্লা দিয়ে খাচ্ছি। এই যে বড় পাগলি, আমার পাগলি বুড়ি এখন স্নান করবে, সাজুগুজু করবে, শাড়ি পরবে, তাই না? তো স্নান করে চলে এসেছি। এবারে একটু ঠাকুর পুজো করব, তারপর যাব রান্নায়। মানে মাথাটা আমার পুরো শেষ হয়ে যায়। এই যে মেয়েরা এখন শাড়ি পরবে বলে বসে আছে, ওদের পরাবো, জানি না কখন গিয়ে আজকে কি করব। এই যে রান্না শুরু হয়ে গেছে। ডালটা একটু ভেজে নিচ্ছি, মুগ ডালটা। তো ভেজে তারপর ধোবো। তো আমি খিচুড়ি বসিয়ে দিয়ে চলে এসেছি। এই যে আমার মেয়েদের সাজুগুজু হচ্ছে, তো সাজুগুজু করছে ওরা, করুক, আমি এবার ঠাকুর পুজো করতে যাই। এত লেট হয়ে গেছে এদের শাড়ি পরাতে এসে। তারপর মানে আরও আছে বিভিন্ন ঘটনা, সেগুলো আর এখন বলতে পারছি না। মানে বিরক্তিকর পরিবেশ বাড়িতে আমার। তো যাই হোক, আমি যাই এখন একটু ঠাকুর পুজো করে আসি। সাবধানে, আগুন আছে। এই যে আমার দুই মেয়ে সেজেছে, কোনো রকমভাবে ঠাকুর পুজোটা করলাম। আসলে আমরা মানে এদের বাড়িতে না কোনো মূর্তি পুজো নেই। তো একবার আমরা সরস্বতীর একটা মূর্তি এনেছিলাম, তো সেটাকেই প্রত্যেক বছর পুজো করি। মানে এক প্রকার জোর জবস্তি, যেহেতু আমাদের মেয়েরা পড়াশোনা করে, তা সেই কারণেই মূর্তিটা আমরা প্রত্যেক বছর এই একই মূর্তিতে পুজো করি। এদের কোনো পুরোহিত নেই, এদের কোনো মূর্তি পুজোও নেই, জানি না কেন। আমার তো মনে হয় খরচ বাঁচানোর জন্য এগুলো করে। তো যাই হোক, তো সেটাকেই কোনো রকমভাবে পুজোটা করলাম। মানে কিছুই করতে পারলাম না, একটু ফল ওই যা যতটুকু। আর আমার হাজব্যান্ডকে আমি বলিও নি গতকাল যে পুজো করব বা কিছু। তা দেখলাম যে মহাদেবের যখন পুজো করতে বসবো, একটু সেই সাথে করে ফেলি। মানে এই যা আমাদের মানে ওই পুজোটা নেই, তো এই জন্য কারো কোনো মাতামাতিও নেই। তো যাই হোক, এই যে মেয়েরা শাড়ি পরেছে, ঘোর দেখি দুজন, ঘোর ঘোর ঘোর। এই যে আইলাইনার লাগিয়েছে, চোখ খুলতে পারছে না। দেখো, বড় বোন ছোট বোনকে আলতা পরিয়ে দিচ্ছে।
এরা সাজে না, পাগল দুটো একদম সাজে না, কিন্তু যখন সাজবে এদের পরিপাটি দরকার সব দিক থেকে। আমি বললাম আলতা পরে কি হবে, বলছে না আমাকে সাজতে হবে, ওকে নাকি সাজতে হবে, বোঝে অবস্থা। যদি কোনো পুজো হয় তখন মেকআপ করতে ভালো লাগে, ওখানে যেতে ভালো লাগে, কোথাও এমনি যদি কোথাও যেতে হয় ঘুরতে তখন আমাকে ভালো লাগে রেডি হয়ে যেতে। ও বাড়িতে ভালো লাগে না সাজতে? না বাড়িতেও ভালো লাগে। আমি সাজিস না কেন তাহলে? আমাকে আলতা তুমি করে দিবা? দেখো হাতে লাগাচ্ছে আবার, আর এই যে পা নিয়ে বসে আছে, আমি আলতা পরিয়ে দেবো। এখন মা আত্মীর পায়ে আলতা লাগিয়ে দিচ্ছে। এটা আমাকে কোনো কাজ করতে দেবে না, আমি রান্না করছি তার মধ্যেই কোনো রকমভাবে পুজোটা সারলাম, তার মধ্যেই এই যে এদের পিছনে দৌড়াচ্ছি, বাথরুমে জল পড়ে যাচ্ছে সেটা ভরছি, কোন দিকে যাব বলো, পুরো আমার পাগল বানিয়ে দিচ্ছে। আমার দেখো সমস্ত জিনিস বের করে বিছানায় ছড়িয়েছে, দেখো অবস্থা। দেখো গোছাবে না কিন্তু, একটাও গোছাবে না, আমি ঠিক জানি। জায়গা মতো আত্মি এ দেখো সেজেছে, ঠিকঠাক লাগছে, আজকে আমাকে একটু সুন্দর লাগলো একে দেখতে। বাকি দিন ভালো লাগে না দেখতে, বাকি দিন তো একদম লাগবে না। চুলটা দেখা কত সুন্দর দেখতে, দেখো চুলটা দেখিয়েছি, ওগুলো কত সুন্দর। বন্ধ করে বা তুই। এই যে আমার রান্না হচ্ছে, খিচুড়ি প্রায় হয়ে গেছে না বাবু, আর এখানে এই যে নিরামিষ তরকারিটা হচ্ছে। এখন আপাতত আর কিছু করব না, খাওয়ার আগে একটু বেগুনি ভেজে নেব, পাঁপড় আছে ভাজতে, একটু পাঁপড় ভেজে নেব, বেগুনি করে নেব, বাস। তো তাড়াতাড়ি রান্না সেরে আবার আসতে হয়েছে। আমার রান্না বান্না সব কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, সব রেডি। এবার আমি যাব স্নানে, দিদি ঘর মুছতে ঢুকবে, তো আসছি স্নান সেরে। যে দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি, মানে আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নান হয়ে গেছে। এই যে আমার মেয়েদের দেখো, এই দেখো দুজনে মিলে ভিডিও করছে ঘরের ভিতরে। বললাম ছাদে যা, বলে ছাদে রোদ। এই যে আমি এই যে গলায় গামছা, এরকমভাবে কাঁধের ওপর গামছা ফেলে বসে আছি, হাঁপিয়ে গেছি, খুব হাঁপিয়ে যাই। আমার মনে হয় কোনো সমস্যা আছে শরীরে, ভীষণ হাঁপিয়ে যাই, খুব কষ্ট হয়। তো ওরা করুক ভিডিও, আমি দেখি বসে বসে কী করবো। আর আমাকে বলেছে কতবার মা শাড়ি পরো ভিডিও করি, না রে বাবা আমার একদম এনার্জি নাই। তো দেখি আমার অধিবাবু কখন আসে, ও তো 3টে 3:30 ছাড়া এখন আর আসে না, এখন কি করব আর, অপেক্ষা করি। এই দেখো আমার সুন্দরী আমার নথ পড়েছে, এই দেখো আবার বলছে কোমর বন্ধ পরিয়ে দাও আমাকে, সাজুনি সাজুনি। দেখো নাকের নথ পরে কত বড় লাগছে আমার মেয়েটাকে, ও মাই গড কি অবস্থা। হ্যাঁ দুজনই সুন্দর। এই দেখো আমার মেয়েরা এসছে ছাদে, ওদের ভিডিও করছি, ক্যামেরাম্যান আমি, ডেঞ্জারাস ক্যামেরাম্যান। অন্য সময় আত্রিকে বকি ক্যামেরা করার সময়, এবার যদি ভুলভাল হয় আমাকে আছাড় দিয়ে ছাদ থেকে ফেলে দেবে এরা দুই বোনে মিলে। এই যে দুই পাগলে এখন ভিডিও করবে, তো করে নিই। আমারও কাজবাজ সব শেষ হয়ে গেছে, ঘরের ভিতরেই করছিল, আমি বললাম যা একটু ছাদে গিয়ে কর, বলছে ছাদে রোদ। তো যাই হোক ওদের কিছু ভিডিও করে দিই, আমার চ্যানেলেও কয়েকটা দেবো, বন্ধুরা তোমরা একটু দেখো। এই যে খিচুড়ি বেড়ে নিয়েছি, এই যে আমার মেয়েরা এখন চোখ মুখ ধুচ্ছে, দেখো অবস্থা। এতক্ষণ কত সুন্দর সেজে গুজে ছিল, আর এখন দেখো পাগল বুড়ি, দুইটা পাগল বুড়ি কি লাগছে দেখতে, মানে পুরো কঙ্কাল এগুলো। তো আর কিছু করার ইচ্ছা করলো না, ভালো লাগছে না, এই দিয়েই খেয়ে নেব। তো খাওয়া দাওয়া সেরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠলাম এখন। জোড়া খাচ্ছে,
আজকে আমার আর চা জোটেনি কপালে, খুব খারাপ অবস্থা। তো উঠে মিনিকে ধূপকাঠিটা ধরিয়ে দিয়ে এসছি। আস্তে আস্তে রেডি হব। আজকে আমার ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে যাব। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে রেডি হয়ে গেছি। আজকে ওকে দোকানে যেতে একটু মানা করলাম, কারণ বাড়িতে কিছু লোকজন এসেছিল, ওর কাস্টমার সব অনেকটা দেরি করে বেরিয়েছে তারা। তো সেই কারণে বললাম যে অনেক বেজে গেছে, এখন আর দোকানে যেতে হবে না। কিন্তু আমার আজকে ভ্যাকসিন রয়েছে, ভ্যাকসিন নিতে যাব। তো তার জন্য রেডি হয়ে গেছি, যাই ভ্যাকসিনটা নিয়ে আসি। এদিকে এই যে রাত্রি পড়ছে, এটাকে পড়তে বলেছি, শুয়ে পড়লো। ফাঁকি মারার এক্সপার্ট। ও ভাবতেই পারে না ওকে পড়তে বসার কথা বলা হতে পারে। পড়াশোনা ওর বাস কি বাত নেই, কি অবস্থা। তো যাই হোক, আমরা যাই। এই যে এদিকে পাকা চুল ওঠানো চলছে। তো এসে গেছি ভ্যাকসিন দিতে, এখনো দেওয়া হয়নি, দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড ভিড়, খুব ভিড়। তো চলে এসেছি ভ্যাকসিন দিয়ে। একটু খাবার এনেছি, তো সেটাই এখন খাওয়া দাওয়া হবে। এই যে এগ রোল এনেছিলাম, ওরা খেলো, একজন খাচ্ছে। এই যে পাশে ফোনে বকবক চলছিল, আর এদের হয়ে গেছে খাওয়া। আমি দুটো লুচি খেলাম, সকালের ছিল, সেটাই ওই লাড্ডু দিয়ে। আমি আজকে ওই এমনিতে এগরোল খেতে ভালো লাগে না, আর সোমবার যেহেতু তাই খাবো না। দুটো লুচি লাড্ডু দিয়ে খেলাম। এবারে টিভি চলছে, একটু টিভি দেখবো। আর কি করব, আজকে তো এইভাবেই সময় কাটবে। সত্যি অর্থে একদম সময় কাটে না বাড়িতে। একমাত্র ওই যেদিন কাজ থাকে আমাদের, শর্ট ভিডিও শ্যুট করা, ওই দিনটা ঠিকঠাক কাটে, আর নইলে দোকানে। এই যে ভ্যাকসিন দিয়ে এসছি, হাতটা ফুলে গেছে, আজকে খুব ব্যথাও হয়েছে। জানি না কেন হলো, বুঝতে পারলাম না। এই দেখো আমার ছোটো মেয়ে আমাকে বলে, মা আমার কোলে মাথা দাও, মাথা দিয়ে শো। টিভি দেখছিলাম, একটু সিনেমা দেখলাম বাংলা, ভালো লাগলো। তো খাবার গরম হয়ে গেছে, খেতে যাব। এই যে এদিকে ওদি কাজ করছে। ওর তো কাজ লেগেই আছে। পাপা কোথায়, ল্যাপটপে ও কাজ করছে। ও উঠবে, তারপরে খেতে যাব সবাই। আমাদের যদি মাথা যন্ত্রণা করে, তখন মা আমাদের বাম লাগিয়ে দেবে। তো আমাদেরও তো ফরজ হয় যে মাকে মাথা টিপিয়ে দেওয়ার, হ্যাঁ না? আমি কি মিনি, এরকম আমার ঘাড়ের কাছে কুচি কুচি করছে। মিনি নেই, তাই মাকে নিয়ে খেলি বাবা। মানে আমাদের পুরো বারান্দায় বলই বল পড়ে আছে, ওর থেকেও কেউ খেলে না। অন্য হুলো বেড়াল আসে, ওর থেকেও খেলে না কেউ। খেলবেও কেন, ওরা তো মেরে ভাগিয়ে দিই ঘোড়াগুলো, কে না? খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। একই খাবার ছিল, সেই খিচুড়ি আর নিরামিষ তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে এই যে পাপার মাথায় তেল দেওয়া চলছে, এবার ঘুমাবো। তো বন্ধুরা, সারাটা দিন তোমরা আমার সাথে ছিলে, আমার ভিডিওটা দেখেছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।